নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি একটি মারাত্মক বিষয়। সেটি হচ্ছে একটি মন্ত্র আমি আজকে আপনাদের বলবো, যেটা রুদ্র অবতার, ভগবানের রুদ্র রূপ, সেই রুদ্ররূপকে আধারিত করে মন্ত্রটি তন্ত্রশাস্ত্রে বর্ণিত হয়েছে। এই শাস্ত্রে এই যে মন্ত্রটির মানে আছে আর কি, এই মন্ত্রটিতে কি হয়েছে, মন্ত্রটিতে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার একটা পথ খুঁজে পাবেন। অর্থাৎ যে কোনো রোগ থেকে এই মন্ত্রটি কিন্তু আপনাকে অচিরাত মুক্ত করতে সাহায্য করবে। তা অতি অবশ্যই এই মন্ত্রটি আপনি শয়নে, স্বপনে, জাগরণে যে কোনো সময় আপনি জপ করতে পারেন। অর্থাৎ দেখুন, যেসব মানুষ রুগী মানুষ, তারা তো অত নিয়ম টিয়ম করে জপ করতে পারে না। তারা উঠতে বসতে যখন সময় পাবেন তখনই এই মন্ত্রটি যদি জপ করেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যদিও আমি দেখুন চিকিৎসক নই, আমি অতি অবশ্যই এটা বলতে চাই যে আপনি যদি চান যে আপনার শরীর থেকে রোগ নির্গত হয়ে যাক, রোগ বেরিয়ে যাক, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি এই মন্ত্রের সাহায্য নিতে পারেন। যদিও চিকিৎসা কিন্তু আপনার বহাল থাকবে, ডাক্তারবাবুদেরও দেখাবেন, কোনো অসুবিধা এর সঙ্গে নেই। এটা একটি আলাদা ব্যাপার, আর ওটি একটি আলাদা ব্যাপার। চিকিৎসা যেমন চলছে তেমনই চলতে পারে। তা মন্ত্রটি আপনি শয়নে, স্বপনে, জাগরণে যখন আপনি সময় পাবেন তখনই যদি আপনি করেন, তাহলে দেখবেন অচিরাত আপনি কিন্তু রোগমুক্ত হয়ে যাবেন এবং রোগ থেকে আপনি ছুটকারা পাওয়ার একটা মারাত্মক পথ খুঁজে পাবেন। এবং একটা জিনিস হচ্ছে, রুদ্র ভগবান শিবের যে রুদ্ররূপ, তাতে কিন্তু রোগ নাশের এই উপায়টি কিন্তু বর্ণিত হয়েছে। অর্থাৎ সূর্যের, মহাদেবের এই যে রুদ্ররূপের সঙ্গে রোগ নাশ করার একটা ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ তার একটা শক্তি রয়েছে। এই শক্তির বলে আপনি কিন্তু অচিরাত রোগ মুক্ত হতে পারেন। যে কোনো রোগে আপনি এটি কিন্তু অতি অবশ্যই করুন। আপনার চিকিৎসা যেমন চালাচ্ছেন তেমন চালান, কোনো অসুবিধা কিছু নেই। আপনি অতি অবশ্যই এই মন্ত্রটি করবেন। এবার আমি বলছি যে মন্ত্রটি ভালো করে শুনুন মন দিয়ে, তারপরে লিখে নেবেন, অতি অবশ্যই লিখে নেবেন। ওং রুদ্রায় রোগ নাশায়, ওং রুদ্রায় রোগ নাশায়। এই মন্ত্রটি কিন্তু আপনি শয়নে, স্বপনে, জাগরণে সবসময় জপ করতে থাকুন। আপনি দেখবেন অচিরাত আপনার যে কোনো রোগ থেকে কিন্তু আপনি আস্তে আস্তে মুক্ত হতে শুরু করেছেন। এবং প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে মহাদেবের উপর ভরসা রেখে, দেবাদিদেবের উপর ভরসা রেখে কিন্তু আপনি এই রোগ নিবারণ মন্ত্রটি আপনি অতি অবশ্য করুন। এটা দারুণ রেজাল্ট, মানে মারাত্মক রেজাল্ট পেতে পারেন, এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে বলি, যারা কলকাতা চেম্বারে এসে ভিজিট করে আমাকে দেখাতে চান, তারা 9830143048 এই নাম্বারে আপনারা বুকিং করে সরাসরি চলে আসতে চান, যারা চলে আসবেন। এবং যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, তারা অতি অবশ্যই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে নেবেন। আর অতি অবশ্যই আমার যে স্নান দ্রব্য আছে, যেটা আপনারা অ্যামাজনে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে পাবেন, ওটা একটা চিমটি যদি আপনারা স্নানের বালতিতে জলের মধ্যে গুলে নিয়ে প্রতিদিন স্নান করেন, 9টা গ্রহের কুপ্রভাবের থেকে দূরে থাকবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনাদের উপরে যারা কালা জাদু করছে, সেই কালা জাদু থেকে আপনারা দূরে থাকবেন এবং সারা দিনের মতো, এবং নজর থেকে দূরে থাকবেন। অতি অবশ্যই এটা আপনারা মেনটেন করুন, খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব ভালো ফলাফল পেতে পেতে আপনার উপর একটা বিশ্বাস হবে যে সত্যি সত্যি মন্ত্রের একটা ক্ষমতা আছে। ঋষি বঙ্কিমচন্দ্র বলে গেছিলেন মন্ত্র শক্তির কথা। তা মন্ত্র শক্তির যে কী ক্ষমতা আপনারা তা ভালোভাবেই জানেন। মন্ত্রের এই যে অমোঘ মন্ত্রটি আপনারা যদি প্রতিদিন আপনাদের শয়নে, স্বপনে, জাগরণে জপ করতে থাকেন, ওং রুদ্রায় রোগ নাশায়, আপনারা কিন্তু অতি অবশ্যই ভালো ফলাফল পাবেন। ভালো থাকবেন বন্ধু। নমস্কার।